সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী 1.2 পৃষ্ঠা নাম্বার 16 12 নম্বর অঙ্কটি দেখব। বলতেছে কোন বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রত্যাহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। চলো আমরা এই অঙ্কটি শুরু করি। শুরু করার জন্য তাহলে প্রথমত আমরা সংখ্যাটি লিখি। সংখ্যাটি ছিল কত? 2704। তাহলে আমরা সংখ্যাটি লিখলাম। এখন দেখো এটাকে জোড়া আকারে ভাগ করে নামাতে হবে। তাহলে 0 এবং 4 হলো একটি জোড়া, আর এই দুটি হলো একটি জোড়া। তাহলে আমরা প্রথমত এমন একটি সংখ্যা দিয়ে ভাগ দিব যেটি এর কাছাকাছি চাই। তাহলে আমরা এখানে নিতে পারি কত? ধরো 5 নিলাম। যদি 5 নেই তাহলে 5 এর নামাতা করি, 5 ওকে 5, 5 5 25। তাহলে কত পেলাম? এখানে 25। এখন যদি আমরা 27 থেকে 25 বিয়োগ করলে কত থাকবে? 26 27 2। এই লিখলাম 2। এখন আমাদের কাজ হলো এই যে সংখ্যাটা এখানে আবার এই সংখ্যাটা বসাতে হবে, কিন্তু এখানে যা থাকবে তার ডাবল। তাহলে আছে কত? 5। তাহলে ডাবল হলো কত? 10। আমরা এখানে 10 বসালাম। এখন দেখো 2 কিন্তু ছোট, 10 বড়, বা কেমনে হবে? তাহলে আবার এই সংখ্যাটা আমরা এখানে নামাই। এই জোড়াটা নামাইলাম, হয়ে গেল কত? 204। এখন এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যে সংখ্যা দিয়ে আবার এই পুরোটাকে গুণ করলে এর সমান বা কাছাকাছি হতে পারে। তাহলে এমন সংখ্যা কি হতে পারে? চলো আমরা দেখি। 2 দিয়ে কি দিলাম? এখানে 2 দিলাম। তাহলে 102। এই পুরো সংখ্যাটাকে আবার গুণ করতে হবে যে সংখ্যা নিয়েছে সেই সংখ্যা দিয়ে। কোন সংখ্যা নিয়েছি? 2। তাহলে 2 দুগুণে 4, 2 এর শূন্য 0, 2 একে 2। তাহলে মিলে গেছে, 204 হয়ে গেছে। এই 2 আবার এখানেও দিয়ে দিতে হবে। তাহলে হয়ে গেল আমাদের, পেয়ে গেলাম 204। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? 0। তাহলে কত পেলাম? এখানে 52। তাহলে আমাদের এই কথাটা এভাবে লিখতে হবে। অতএব দেখো, অতএব প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। উত্তর 52 জন। এটি হলো 12 নম্বরের উত্তর। এবার চলো 13 নম্বরে কি বলে দেখি। এবার 13 নম্বর অঙ্কটি দেখি। বলতেছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট চাঁদা সংখ্যা হলো 20,480 টাকা। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। চলো অঙ্কটি কিভাবে করতে হবে দেখি। প্রথমত দেখো, আমাদের লিখতে হবে মনে করি সমিতির মোট সদস্য সংখ্যা সমান সমান কজন। এটা ধরলাম। এই কথাটি লেখার পরে লিখবে প্রত্যেকে দিয়েছিল কত করে? 20 টাকা করে, দাগের মাঝে আছে। তারপরে লিখবো তাহলে মোট টাকার পরিমাণ হয়েছিল 20,480 টাকা, এটি দাগের মাঝে আছে। তারপরে লাইন লিখবো বা 20 গুণন ক, এই ক সমান সমান এই 20,480 টাকা। তারপর আমরা বা ক সমান সমান এই 20,480 টাকা, এটাকে আমরা কি দিব? ভাগ দিব এই 20 দিয়ে। যদি ভাগ দিই তাহলে দেখো বা এইভাবে লিখবো 20,480 ভাগ 20 হবে কত? 1024। তাহলে দেখো এখন 1024 এর বর্গ করে পাই 32। অর্থাৎ এই 1024 এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে সংখ্যা দিয়ে গুণ করলে একেবারে হুবহু সেই সংখ্যার সাথে মিলে যাবে, এমন একটি সংখ্যা হলো 32। তাই আমরা লিখতে পারি অতএব সমিতির সদস্য সংখ্যা 32 জন। এটি হলো উত্তর। তুমি প্রথমত এই লাইন লিখবে, এইভাবে অঙ্কটি করলেই হয়ে যাবে। এরপর অঙ্কটি আমরা দেখি এখন। 14 নম্বর অঙ্কে বলতেছে কোন বাগানে 1800 চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করি। এই অঙ্কটি চলো করি। এটি করার জন্য আমরা প্রথমত লিখব, এখানে এই কথাটি লিখব, লিখলাম এখানে। তারপর আমরা মূল গাছের সংখ্যা কত ছিল? 1800। এই লিখলাম 1800। এটাকে আমরা বেশি হয়েছিল কত? 36। তাহলে এটাকে আমরা 36 দিয়ে বিয়োগ করব। যদি 36 দিয়ে বিয়োগ করি তাহলে হচ্ছে এটাকে ধরতে হবে 10। 10-এর থেকে 6 গেলে কত থাকে? 4। এখানে লিখলাম 4। আর এটাকেও ধরবো 10। 10-এর থেকে এটা 1 দিয়েছিলাম, এখানে এটা হয়ে যাবে 4। তাহলে 10-এর থেকে 4 গেলে থাকে কত? 6। এখানে যেহেতু 10 ধরছিলাম, এই 1 এখানে দিয়ে দিব। তাহলে 8-এর থেকে 1 গেলে কত থাকে? 7। আর এখানে 1 এর 1। তাহলে আমরা কত পেলাম? 1764। এখন আমরা কি করব? এটি বর্গ আকারে বের করব। কিভাবে? এই যে সংখ্যাটি আছে 1764, এটাকে আমরা বর্গ আকারে যদি করি, এখানে লিখে আলাদা, এটা মুছে দেই।
মনে রাখতে হবে 1764। তাহলে লিখলাম 1764। এখন এটা আমরা জোড়া আকারে ভাগ প্রক্রিয়া করব। তাহলে প্রথম জোড়া আছে এটি এটি যদি আমরা করি তাহলে প্রথমত এখানে 4 দিই। 4 17 মাঝে যাবে কতবার? এখন একেবারে 4 4 16 হয়ে যাচ্ছে। এখানে লিখলাম 16। তারপর এটাকে বিয়োগ করলে পাবো 1। এই জোড়া নামাইলাম 64। এখন আমরা এখানে যা লিখেছিলাম এর ডাবল এখানে বসাতে হবে 8। এখন এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যে সংখ্যা দিয়ে গুণ করলে সেম টু সেম বা কাছাকাছি সংখ্যা পাওয়া যাবে। যদি আমরা এখানে 2 দেই তাহলে এখন দেখি 82, তাই না? 82 আমরা যদি 2 দিয়ে গুণ করি দেখি কত আসে। 2 কে 2 2 দুগুণে 4 আর 8 ও 8 দুগুণে 16। তাহলে আমাদের এই সংখ্যাটি মিলে গেল 2 দিলে। এই 2টা আমরা এখানেও দিয়ে দিব। তাহলে এখানে পেয়ে গেলাম কত? 164। তাহলে এখানে রইল কত? কিছুই না। তাহলে আমাদের আনসারই হবে এই 42। তাহলে আমরা এটা সাজিয়ে কিভাবে লিখবো? তাহলে অতএব প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা 42। এটি হলো 14 নম্বরের উত্তর। আগে তুমি এইভাবে বর্গাকারে সাজিয়ে লিখে নিবে, ভাগ করবে জোড়া করে, তারপরে এইভাবে লেখার পরে এই লাইনটি লিখলেই হয়ে গেল। এইভাবে 14 নম্বরের সমাধান।